অন্যদিকে ভাগো কারণ সেদিন আমাদের এই বিগত সরকার, আমাদের যে সরকার, এই দ্বিতীয়বারের সরকার 2 বছর পূর্তি উপলক্ষে আমরা মানুষের জন্য কি কাজ করেছি সেই কাজ আমরা তুলে ধরার জন্য আমরা সেদিন সভা রেখেছি, আর তাই আমরা আপনাদেরকে সেইখানে ডাকছি। বন্ধুগণ, টানা 25 বছর কমিউনিস্টের শাসন ছিল, সিপিএম এর শাসন ছিল। এই প্রমোদনগর, সেটা এখন কল্যাণপুর, সেখানে এখানে আগে ছিল প্রমোদনগর, খোয়াই সিপিএম এর গড়। এখান থেকে সিপিএম কে সরানো যাবে না। আর আজকে আমরা এই চেপরি বাজারে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। একটা সময় সিপিএম এর সন্ত্রাসের আক্রা ছিল এই চেপরি, আজকে এই সন্ত্রাস থেকে মুক্তি করেছেন আমাদের পিনাকি দাস চৌধুরী, এবং আপনারা মিলে সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টি সরকারের পক্ষে রায় দিয়েছিলেন। সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের বক্তব্য আমরা শুনব। যেহেতু সুযোগ হয়েছে, আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা যেরকম রাজনৈতিক কর্মকাণ্ড করি, আমাদের যুব সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আমরা দেখেছি বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের তথাকথিত বিরোধী দলগুলি আমাদের সরকারকে, আমাদের পার্টিকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন অপচেষ্টা করে যাচ্ছে। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, এই বিরোধী দলের চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। প্রত্যেকটা অংশের যুব মোর্চার কার্যকর্তা আমরা মাঠে আছি। আজকের এই সভা থেকে যারা বিরোধী দলের কুচক্রকারীরা আছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করতে চাই, যদি আমাদের এই দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করা হয়, আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমরা হাতে হাত রেখে বসে থাকবো না। প্রিয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ